প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমার এই ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন আন্দালিব রহমান পার্থ, একজন শিক্ষিত মানুষ। উনি একটা জাতীয় মির্জাফর, একটা বেঈমান, একটা বিশ্বাসঘাতক। ওর কথার কোনো ভ্যালু নাই। ক্ষমতা যাওয়ার আগে, যখন তাদের ক্ষমতা ছিল না, তখন বলছে ৭২ সংবিধান মানুষের কোনো উপকারে আসে না। ৭২ সংবিধান এই দেশের জনগণ চায় না। হ্যাঁ, সংবিধানকে নিয়ে নানান ধরনের মন্তব্য করছেন। আজকে সংসদে দাঁড়িয়ে তিনি আজকে সেই ৭২ সংবিধানের পক্ষে। যে আন্দালিব রহমান পার্থ ৭২ সংবিধানের বিপক্ষে ছিলেন, আর আজকে ক্ষমতার লোভে এই চাটুকার আন্দালিব রহমান পার্থ আজকে বলে যে সংবিধানের বিপক্ষে আন্দালিব রহমান পার্থ সবসময় গান গাইছে, প্রতিবাদ করছে। আর আজকে সে আন্দালিব রহমান পার্থ উনি নাকি আবার শিক্ষিত। এই বিএনপির প্রত্যেকটা মির্জাফর দেখেন, এই ভিডিওতে বলে যে এই ৭২ সংবিধান মানুষের কোনো উপকারে আসে না, এটা মানুষের জন্য কোনো সুফল বয়ে আনে না। এই যে আপনার ভিডিওতে শুনেন, ব্যবহার করে বারবার মানুষের উপর অত্যাচার করা হয়েছে। সুতরাং এই সংবিধান যেই সংবিধান মানুষের কথা বলে না, সংবিধান যেই সংবিধানে মানুষের ইচ্ছার প্রতিফলন হয় না, মানুষের ভবিষ্যৎ দেয় না, মানুষের প্রোটেকশন দেয় না, সেই সংবিধানকে মানুষ ছুঁড়ে ফেলে দেবে। আহা, ওদের মতো মির্জাফর। আর দেখেন, বলছে ৭২ সংবিধানের বিরুদ্ধে বলছে। এখন আজকে যখন ক্ষমতা পাইছে, ক্ষমতা পাওয়ার পরে সংসদে দাঁড়ায় কি বলে দেখেন। সংবিধানকে ছুঁড়ে ফেলবো কেন? সংবিধানকে মনে করায় দেয় যেটা ৭১-এর পরাজয়ের দলিল। আমি সংবিধান কেন ছুঁড়ে ফেলে দেবো যে আমি পরিবর্তন করতে পারি? আমার দরকার কি? এই হলো বিএনপির চরিত্র। বিএনপির মধ্যে অনেকেই আছেন, আওয়ামী লীগের মধ্যে অনেকে আওয়ামী লীগ বাংলাদেশের ক্ষতি করলেও ওদের মধ্যে অনেক শিক্ষিত লোক ছিল এবং শিক্ষিতের মধ্যেও একটু ভদ্রতা ছিল। কিন্তু বিএনপির মধ্যে যা কয়েকটা একটু শিক্ষিত ক্যাটাগরির লোক ছিল, ওদের ক্যারেক্টার আওয়ামী লীগের চেয়ে আরো খারাপ। ভিডিওটা শেয়ার করে দিন। তাদের দুইমুখী ক্যারেক্টারের চরিত্র কতটুকু ভালো সেটা যেন মানুষ দেখতে পারে।